আজ তো শনিবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠে শিলনোড়া, বঁটি, বোতল, বাসন সমস্ত কিছু পরিষ্কার করে জামা প্যান্ট কেচে একবারে ঘর মুছে ঘরে আসতে আসতেই অনেকটা দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 10:30। সোনাইয়ের কিন্তু আর সবুর সইল না, প্রচণ্ড খিদে পেয়েছে ওর। তো নিজে নিজেই কিন্তু গ্যাস ধরিয়ে ম্যাগি করতে বসে পড়েছে। আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ঘরে ছিল না একটুও কাঁচা লঙ্কা। তো রাস্তা দিয়ে সবজিওয়ালা যাচ্ছিলো, একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তো এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি, এসে দেখছি ও ম্যাগিটা করছে। আমি আবার একটু বকে দিলাম যে কেন গ্যাসের কাছে গেছিস, একা একা কেন গ্যাস ধরিয়েছিস। তো ও যা ক্যারক্যার করে, তো বকবক করে বলেই দিল, কী করব, আমার খিদে পেয়েছে, তোমার জন্য ওয়েট করব, আমাকে তো শিখতে হবে। তো আমার মুখ একদম বন্ধ। যাই হোক, এবার রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়ে এগুলো সব গুছিয়ে রাখলাম। তো এবার পুজো দেব। আর এতটাই গরম পড়েছে, সমস্ত সরকারি স্কুল ছুটি। আর পাপায়ের দেখো আজ স্কুল আছে, ওর শনিবার তো স্কুল থাকেই না, কিন্তু আজ ওর স্কুল ছিল। 6টার সময় উঠে ওকে রেডি করে দিয়ে বাসে তুলে দিয়ে তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি প্রায় 8টা মতো বেজে গেছে, তো তার জন্যই দেরি হয়েছে। তাছাড়া শনিবারেও আমার একটু দেরি হয়। তো সোনাই কিন্তু খেয়ে দিয়ে টিউশনের পড়া মুখস্থ করতে বসে পড়েছে, আর আমি ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। ভাতটা তো হয়ে গেছে। তো আমি একটু খেয়ে নেবো, এই যে ব্ল্যাক কফি করে নিয়েছি, আর একটু ওটস ফল দিয়ে আর একটু মধু দিয়ে খেয়ে নিলাম। যেটাই বলতে ভুলে গেছি, সুপ্রভাত সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার পুরো ব্লগটি দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। তো চলে এসেছি রান্নাঘরে। ওটা ছিল মটর ডাল, আসলে মুগ ডাল ঘরে ছিল না, একটু মটর ডাল ছিল, ওটাই সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর ওই যে ভ্যানেলার কাছ থেকে একটু কাঁচা লঙ্কার পাট শাক নিয়েছিলাম, তো পাট শাক দিয়ে মটর ডাল দিয়ে করলাম। আর তাড়াহুড়ো করে ভাবলাম বরমশাই কখন আসবে, আলু সেদ্ধটা দিয়ে দিয়েছিলাম ভাতে, তো এখনও আসেনি। তো ভাতের ভেতর থেকে আলু সেদ্ধটা বের করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে জিরে আর আলু একসাথে করে পোস্ত করে নিয়েছি। আর এদিকে সেই কালকের এঁচোড়টা ছিল, অর্ধেক এঁচোড়, আলু আর সয়াবিন দিয়ে একদম মাখা মাখা তরকারি করব, তার জন্যই রেডি করছি। আর এই যে নিরামিষের সমস্ত কৌটোগুলো বার করে নিয়েছি। এই যে ওপরের তাকটায় রেখেছি, ওই তাকটাই শুধু ধোয়া মোছা করে নিয়েছি। আর নিচের তাকগুলো, ওগুলো হচ্ছে আমিষের সমস্ত কৌটো। তো সয়াবিন, আলু আর এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব, আর ভাপিয়ে নিয়ে তবে একটু রান্নাটা করতে সুবিধে হয়। তো এটা হচ্ছে ঝিঙে, আর ওই যে বললাম সেদ্ধ আলু ছিল ভাতের মধ্যে, কাঁচা লঙ্কা চিড়ে পোস্ত করেছি, আর এই মটর ডালটা হয়েছে। আর ওটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, খুব একটা সেদ্ধ করিনি, হালকা ভাপিয়ে রেখেছি। ওই রান্নাটা এখনও করিনি। আর আজকে না গাড়িটা সারা দিন বার করিনি, বাইরে এত প্রচণ্ড রোদ। দেখো সকালবেলা জামা প্যান্টগুলো সব কেচে দিয়েছি, সব শুকিয়েও গেছে, কেচে ঘরেই মেলেছিলাম সব। তো সাদা ওড়নাটা খুঁজে পাচ্ছিলাম না ঘরে, ওটাই নিতে এসেছি। আমার একটাই সাদা ওড়না কিনতে হবে, কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না। তো হেঁটে হেঁটে যাব পাপাইকে আনতে। 12টা 10, হ্যাঁ 12টা 10 বেজে গেছে। তো ভাবলাম যাই, একটু হেঁটে হেঁটেই যাই। তো পাপাই তো কিছুতেই হাঁটতে চায় না, জানি না দেখে কি বলবে। তো অনেকটা চলে এসছে, অনেকটা হেঁটে হেঁটে চলে আসছে ও, তাই একটু মানে একটু রাগ করেছে, এত দেরি কেন, গাড়িটা আনোনি কেন, এইসব কোশ্চেন করছিল আর কি। তো আমি বললাম এত গরমে আর গাড়িটা বার করলাম না, চল হেঁটে হেঁটেই চল। ওকে ছাতাটা দিয়ে দিলাম, আর আমি ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসছি। প্রচণ্ড রোদ, যেন পুড়ে ছাই হয়ে যাবো এক্ষুনি। তো তারপর বাড়ি চলে এসেছি। পাপাই তো রেস্ট নিয়ে স্নান করতে চলে গেছে। আর আমি এদিকে এঁচোড় আর সয়াবিন আর আলু দিয়ে যে তরকারিটা করব, অন্যভাবে করেছি আজকে। গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা টেলে নিয়ে ওই গুঁড়ি করে রেখেছি, ওটা দিয়েই করব। আর রান্নাবান্না হয়ে গেছে, আর মশলাপাতি লাগবে না, ওগুলো সব আবার গুছিয়ে রেখে দিলাম, আবার পরের শনিবার বার করব। তো ওই যে গুঁড়ো মশলাটা করেছি, সেটা দিয়েই মশলাটা কষিয়ে একটু আদা বাটা দিয়েছিলাম, দিয়ে রান্না করেছি। তো তারপর একটু চলে আসছে এই পাশে, ঘরে তো কাজ হচ্ছে। তো ওরা এসছে, এসে ওদের কাজ বাজগুলো করছিল। তো আমি একটু জিজ্ঞেস করতে এসেছিলাম যে জল ফল খাবে কি না। তো ওরা বললো না এখন আর খাবো না, কারণ একটুখানি আগেই দিয়েছিলাম। তো যাই হোক, মাঝে মাঝে এসে একটু বারবার দেখি আর কি ওদের কিছু লাগে কি না। তো পাপাই আর সোনাইয়ের স্নান করছে ওদিকে, ওদেরকে খেতে দেবো, ওদের খিদে পেয়ে গেছে খুব। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, দেখি
তো এই যে তরকারিটা হয়েছে সয়াবিন আলু আর সয়াবিন দিয়ে, দারুণ হয়েছিল খেতে, মানে কি বলবো। তো পাপাইয়ের ভাতটা বেড়ে দিলাম, আলুটা বেছে বেছে বলেছি বুনুকে দিয়ে দিবি, তো সোনাইকে দিচ্ছি। আর পাপাই কিন্তু পাট শাকের ডাল খাবে না, এটা সোনাইয়ের থালা। তো ওকে বললাম দুটো দিয়ে খেয়ে নে, আবার পরে দেবো, কিন্তু না, ও বললো না সব একবারে দিয়ে দাও। তো দুজনে চলে গেল, খেয়ে নিল। আর এই দিকে দেখো নিরঞ্জন ভাই, মানে দেওর আমাদের পাড়ারই, তোকে অনেক জোর করে খেতে বললাম, তো খাবেই না, বললাম ঘরে এসে খাও, কিছুতেই রাজি হলো না। তো তারপরে ওখানেই নিয়ে গেলাম। তো যাই হোক, ও খেয়ে দিয়ে নিল। আর এই দিকে দেখো, কিছুই ফেলা যায় না, এটা কিন্তু ভেঙে চুরে একাকার হয়ে গেছে, তবু এটাকে ফেলেনি, ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এগুলোতে মেয়ের স্কুলের জুতোগুলো রেখে দিলাম। আর এটাই কি করি, বাসনগুলো ধুয়ে জলটা ঝরাতে দিই, তারপরে আবার রেখে দিই। ব্যাগটা নিয়ে ব্যাগটা কে নেবে? চলো। বিকেল 5টায় সোনার টিউশন ছিল, ওকে নিয়ে চলে এসেছি। গাড়িটা কিন্তু এখনও বার করিনি, ওই একটুখানি এগিয়ে দিয়ে গেলাম, ও আর একটু গেলেই, আর 4-5 পা গেলেই ওই মোড়টা দিয়েই ওদিকে ওর টিউশন। আর এদিকে চলে এসছে স্যার পড়াতে 5:30টায়। তো এদিকে আমি আবার একটু গ্লুকন্ডির জল করে নিলাম, ওরা ওদিকে কিন্তু এখনও কাজ করছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আজকের মতো টাটা, পরে দেখা হবে নতুন কোনো ব্লগে।